হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চেপা ভর্তা করে দেখাবো। এই জন্য দেখুন আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন, অনেকগুলো রসুন, কাঁচামরিচ আর নিয়েছি এখানে পুঁটি মাছের চেপা। এখানে 7টা চেপা আছে বড় বড়, আমি নিয়ে নিয়েছি। আর এখন চুলায় চলে আসলাম ভাজার জন্য। মরিচ আর রসুনগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি মরিচগুলা, দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি মরিচগুলোকে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর এই চাপা শুটকি ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হয় খেতে। মানে গ্রাম অঞ্চলে এভাবে চাপা শুটকি ভর্তাটা বানায়। মরিচটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে এসে আমি রসুনগুলা দিয়ে দেব, দিয়ে একসাথে মরিচের সাথে ভেজে নেব। কারণ রসুনটা পুরা ভাজবো না, অর্ধেক ভাজবো, এতে করে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। যে রসুনটা কিছু কাঁচা কিছু হয়েছে এরকমভাবে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি দেখুন শুটকিটা আমি পুড়িয়ে নেব। ওই যে আমি একটা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি, নিয়ে আমি কাঁটা চামিচের মধ্যে এভাবে গেঁথে গেঁথে দিয়ে আমি শুটকিটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভর্তাটা বানালে কিন্তু খুবই স্বাদ হয়। এমনিতে ভর্তা যেরকম হয় না, এই ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি স্বাদ হয় খেতে। এমন করে পুড়িয়ে শুটকি ভর্তা বানালে কিন্তু খুবই স্বাদ হয়। এটা মানে গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই বানায় বেশিরভাগ। ওইখানে তো মানে লাকড়ির চুলায় বানায়, ওইটা আরও টেস্ট হয় খেতে। আর আমি তো এখানে তো লাকড়ির চুলা নেই, এই শহরে তো লাকড়ি নেই, আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাচ্ছি। ওই দেখুন এভাবে আমি ভালো করে পুড়িয়ে নেব, একদম একদম ভালো করে পুড়িয়ে নেব। আমি সব কটা শুটকি এভাবেই পুড়িয়ে নেব। এইভাবে ভর্তা বানালে বিশ্বাস করুন শুটকি ভর্তা দিয়ে পুরো ভাত শেষ করা যাবে, আর কিছুই লাগবে না ভাতের সাথে। আমার শুটকি ভাজা মানে পুরাটা হয়ে গেছে, পুরানোটা হয়ে গেছে, দেখুন একদম পুড়ে পুড়ে গেছে। আমি ওই বাকি শুটকিগুলো ওইভাবেই আমি পুড়িয়ে নিয়েছি। এখন আমি ভর্তা করতে চলে আসলাম, একটা বাটনা নিয়ে নিয়েছি, নিয়ে এই যে আমি এভাবে ভর্তাটা পিষে নিচ্ছি বাটনা দিয়ে। বাটনা দিয়ে পিষে ভর্তাটা বানালে কিন্তু মানে হাতের পিষা ভর্তার মতোই লাগে। পাঠায় বাটার ভর্তা চেয়ে ভর্তাটা কিন্তু দ্বিগুণ স্বাদ খেতে। এখন আমি ওই যে ভেজে রাখা রসুনগুলো দিয়ে আমি পিষে নেব। আমি রসুনগুলো ওইভাবে পিষে নেব। আমি মানে একদম পিষে নেব না, একটু দানা দানা থাকবে, এতে মানে খেতে গেলে ভালো লাগবে আর কি। রসুনগুলো পিষে নেওয়া হয়ে গেছে। এখন এই যে পুরানো শুটকিগুলো আমি এখানে দিয়ে ভালো করে পিষে নেব, যাতে কাঁটাটাও পিষে যায়। পুঁটি মাছের কিন্তু ধারালো কাঁটা আছে সুইয়ের মতো, সেটা আবার গলায় বাজতে পারে, সেজন্য আমি ভালো করে পিষে নিচ্ছি। দেখুন একদম বাটনাটা দিয়ে ঝুরে ঝুরে একদম পিষে নিচ্ছি। এখন আমি এই রসুন আর মরিচটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আমি দেখুন এই কয়টা আমি ছোট ছোট যে নতুন কাঁচা পেঁয়াজগুলা, যে আমি এখানে 3টা পেঁয়াজ ছোট ছোট একদম ছোট ছোট যে পেঁয়াজগুলা, এটা আমি 2 ভাগ করে নিয়ে 3টা পেঁয়াজ এখানে দিয়ে আমি পেঁয়াজগুলোকে তেঁতলে নিচ্ছি। পুরা তেঁতলে নেব না, একটু যাতে মুখে বাজে, দাঁতে বাজে। এটা খেতে যে কি দারুণ মজা হয়, মানে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে আরেকটুখানি পিষে নিচ্ছি। আপনারা বিশ্বাস করবেন খুবই স্বাদ হয় খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
হয়ে গেছে ভর্তাটা, দেখুন আপনারা কমেন্টে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে আপুরা।